আল্লাহর ওলি কাসিম নানতুবি, যার নাম শুনলেই ইংরেজরা থরথর করে কাঁপতো, যার নাম শুনলেই ইংরেজরা ভয় পাইতো। ওই মানুষটা দেখতে শুনতে ছোট মানুষ ছিলেন, দেহটা বড় ছোট ছিল, নাম যত বড় মানুষ কিন্তু তত বড় ছিলেন না। এজন্য মানুষ অনেক সময় ধোঁকা খাইতো, ইংরেজরাও ধোঁকা খাইতো। আরে কাসিম নানতুবি এই মানুষ হয় কেমনে? মসজিদের ভিতরে তিনি কোরআন তিলাওয়াত করতেছেন, ইংরেজদের কাছে খবর চলে গেল, ইংরেজরা মসজিদের ভিতরে ঢুকলো, উনি টের পায়া জায়গা বদলাইলেন, এই জায়গায় তিলাওয়াত করেন, একটু জায়গা সরে গেলেন, ইংরেজরা ভিতরে ঢুইকা দেখে মসজিদের ভিতরে একটা ছোট্ট মানুষ, দেহটা অনেক ছোট্ট, ওই মানুষটা কোরআন তিলাওয়াত করে। ইংরেজরা ভাবতেই পারে না এই মানুষটাই কাসিম নানতুবি। ইংরেজরা যায় কয়, ও মিয়া কাসিম নানতুবিরে দেখছনি? আল্লাহর ওলি তখন কিছুক্ষণ আগে যেখানে বসা ছিলেন ওই জায়গায় আঙ্গুল ইশারা দিয়ে কয়, কাসিম নানতুবি একটু আগে ওই জায়গায় বসা ছিল। কথাটা 100% সত্য, ঠিক না? ইংরেজরা কয়, তাহলে তো বেশি দূর যায় নাই, তাড়াতাড়ি বের হও। আর উনি ওনার জায়গায় নিশ্চিন্তে আল্লাহর কালাম তিলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। ওয়া ইযা ক্বারাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহ বলে, যারা কোরআন পড়ে, আমি আল্লাহর কালাম যারা ইখলাসের সাথে তেলাওয়াত করে, ওই অবস্থায় দুশমন যদি তারে মারতে আসে, আমি আল্লাহ তার মাঝে আর দুশমনের মাঝে কুদরতি পর্দা ঢেলে দেই। সব দেখবে কিন্তু কোরআন তেলাওয়াতকারীকে দেখবে না। ভাইরা বন্ধুরা, ওই কাসিম নানতুবি তিনি রেল স্টেশনে তিনি যখন ডাকতেছেন, আমি কুলি, আমি কুলি, আমাকে দিয়ে কেউ বোঝাটা নেই বানি, ওই অবস্থায় একজন মানুষ ভারী একটা বোঝা নিয়ে ডাক দিছে, এ কুলি এদিকে আসো। কাছে গেছেন, লোকটা দেখা কয়, মিয়া তোমার গায়ে তো শক্তি কম, তুমি আমার এত ভারী বোঝা নিতে পারবা না। আল্লাহর ওলি বলেন, ইনশাআল্লাহ আমি পারব, ইনশাআল্লাহ পারব। লোকটা কয়, না তোমার গায়ে শক্তি কম, তুমি মনে হয় পারবা না। আল্লাহর ওলি বলেন, ইনশাআল্লাহ আমি পারব, কোন রকম আপনি আমার মাথায় বোঝাটা উঠায় দেন। উনি ভাবছেন বোঝাটা হবে আধমন, কিন্তু মূলত বোঝাটা ছিল 2.5 মণ ওজনের। আল্লাহর ওলি জীবনে কোনোদিন মাথায় বোঝা উঠাইতে হয় নাই, কারণ জমিদারের ছেলে বোঝা মাথায় তার তুলতে হয় না। তিনি বুঝতে পারেন নাই কতদূর ওজন হবে বোঝাটা, যখন দইরা মাথায় উঠায় দিল, 2.5 মণ ওজনের বোঝাটা মাথায় দেওয়া মাত্রই ঘাড় মট করে শব্দ করে উঠল, চোখ দিয়ে দরদর করে পানি ধরতে লাগলো, আর কান্না করে আর বলে, মালিক আমি তো বুঝি না কোন বোঝার ওজন কতদূর, কারণ বোঝাটাই না অভ্যাস নাই। আজকেও বোঝা টানতেছি তোমার নবীর মেহমানদের খাতিরে। আল্লাহ আমার কাম আমি করছি, বোঝা কেমনে জায়গা মতো যাইবো আমি জানি না, এই বোঝা জায়গা মতো কেমনে যাইবো আমি জানি না, জানি না, জানো তুমি? মাথায় লয়া যখন সামনে আগান, মালিক পিছনে পিছনে যায় আর মাথার দিকে তাকায়, ওই মালিকও মনে মনে কয়, লোকটায় কোথায় জানি বোঝাটা ফালা দেয়। হঠাৎ করে মালিক পিছন থেকে তাকায় দেখে, আল্লাহু আকবার, আমি বোঝা কার মাথায় দিলাম? তার মাথা থেকে অর্ধ হাত উপরে শূন্যের উপর দিয়া বোঝাটা ভাসতেছে। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। এজন্য রে ভাই মনে রাখবা, আল্লাহর ওলিরা এই মাদ্রাসার জন্য কুলি হইছেন, জমিদারের ছেলে হইয়া কাসিম নানতুবি কুলিগিরি করছেন। আজকে আপনাদের এলাকার যে আশরায়ে মুবাশশারা মাদ্রাসা, এই মাদ্রাসার জন্যই কাসিম নানতুবি জমিদারের ছেলে হইয়া মাথায় বোঝা লইয়া তিনি কুলিগিরি করছে।
আজকে আমার আপনার চোখের সামনে যদি কোনো মাদ্রাসার ক্ষতি হয়, আজ আমার আপনার চোখের সামনে যদি কোনো মাদ্রাসা বন্ধ হয়ে যায়, আজ আমার আপনার কারণে যদি এই দ্বীনি শিক্ষার কোনো ক্ষতি হয়, কিয়ামতের ময়দানে আমারে আপনারে আল্লাহ কাসিম নানতুবির সামনে দাঁড় করাবে। আল্লাহ দাঁড় করে বলবে, আমার কাসিমের সামনে জবাব দে, তোর কারণে মাদ্রাসার ক্ষতি হয়েছিল, তোর কারণে একটা প্রতিষ্ঠান বন্ধ হয়েছিল, তোর কারণে মাদ্রাসার বদনাম হয়েছিল। আমার কাসিম নানতুবির সামনে জবাব দে। ওই দিন কিন্তু আমরা মুখ দেখাইতে পারবো না রে ভাই। এজন্য সর্বদা নিয়ত রাখি, আমি মাদ্রাসার খাদেম হয়ে যাব। কারা কারা মাদ্রাসার খাদেম হইতে রাজি? হাত উঠে আল্লাহ রেখে দেখা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। কোরআনের হাফেজের বাবা হওয়ার ইচ্ছা কার কার আছে? একটু হাত উঠে দেখাও। আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করো, ঘরে ঘরে কোরআনের হাফেজ কবুল করো। আয় আল্লাহ কোরআনের হাফেজ। আল্লাহ কত সন্তানগুলি বাবা মা মাদ্রাসায় দিয়া রাতের বেলা ঘুমায় না, বাবা চোখ ফালায়, চোখের পানি ফেলায় কান্দে, মায় চোখের ফালি ফেলায় কান্দে। আল্লাহ আমার সন্তানটা এই বয়সে আমি মার কুলে ঘুমাইতো, তোমার কোরআনের খাতিরে মাদ্রাসায় দিয়ে দিছি। কখন খায়, কখন ঘুমায়, কি খায় আমি মা জানি না। ওই সকল বাপ মার কলিজাকে তুমি শীতল করে সন্তানকে নায়েবে নবী বানাও। সবাই বলেন আমিন। উলামায়ে কেরাম এবং হাফেজ কোরআন কি পরিমাণ রহমত! আল্লাহর নবী বলেন, এটা যদি মানুষ তোমরা নাও বুঝো, মানুষ তোমরা যদি সেটা নাও বুঝো, এই আসমান জমিনে আর যত মাখলুক আছে, চাই সেটা পশু পাখি হোক, চাই সেটা গাছ হোক, চাই সেটা জড় পদার্থ হোক, আল্লাহর নবী বলে সমস্ত মাখলুকাত মানুষ আলেমদের কদর না বুঝলো তারা বুঝে। ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা وفي رواية النملة في جحرها। আল্লাহর নবী বলেন, উম্মতের দল উলামায়ে কেরামের জন্য, মাদ্রাসার তালিবে ইলমের জন্য, হাফেজ কোরআনের জন্য, তোমরা যদি তাদের জন্য দোয়া নাও করো, আসমান জমিনে যত যা কিছু আছে সব কিছু তাদের জন্য দোয়া করে। নবী বলেন শুধু তা নয়, এমনকি গর্তের পিপিলিকা, পানির নিচের মাছ পর্যন্ত সর্বদা তালেবে ইলম কোরআন ওয়ালাদের জন্য দোয়া করে। যেরকম সুবহানাল্লাহ। ওয়া ফি রিওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা, গর্তের পিপিলিকা এই কথা কয়, মালিক এই জমিনে আমি পিপিলিকা এখনো স্বাধীনভাবে ঘুরি। পানির নিচে মাছ কয়, মালিক আমি মাছ পানির নিচে এখনো স্বাধীনভাবে আছি, এখনো আমার জীবন আছে, এখনো আমার হাসি কান্না আছে। এই সব কিছু যাদের উসিলায়, তারা হলো উলামায়ে কেরাম, তারা হলো মাদ্রাসার ছাত্র, তারা হলো কোরআনের হাফেজ, তারা হলো মুফতি মুহাদ্দিস, তারা হলো মসজিদের ইমাম মুয়াজ্জিন, তারা হলো মাদ্রাসার উস্তাদ। ও মালিক, এই জাতি, এই সমাজ আছে বিদায় এখনো আমি গর্তের পিপিলিকা বেঁচে আছি, পানির নিচের মাছ আমি এখনো তাদের খাতিরে বেঁচে আছি। ও মালিক, অতএব তুমি এই জমিনের মধ্যে উলামায়ে কেরামের হায়াত তুমি বাড়ায় দাও, কোরআনের হাফেজদের মান মর্যাদা তুমি আরো দিন দিন বাড়ায় দাও। আমরা যদিও ইজ্জত না দেই, সম্মান না বুঝি, আল্লাহর নবী বলে পিপিলিকা ঠিকই বুঝতেছে, পানির নিচের মাছ ঠিকই বুঝতেছে, জঙ্গলের বাঘ ভাল্লুক তারাও বুঝতেছে, এমনকি যে গাছগাছালি পাক পাখালি
গাছের প্রতিটা পাতাও আমার নবীর হাদিসের ভাষায় মাদ্রাসার জন্য দোয়া করে। কারণ তারা ভালো করে জানে জমিনে মাদ্রাসা থাকবে তো আল্লাহ আসমান জমিন টিকায় রাখবে। এই জমিনে উলামায়ে কেরাম থাকবে, আসমানের জায়গায় জমিন, জমিনের জায়গায় আল্লাহ দাঁড় করায় রাখবে। গজব আসবে না, রহমতের পর রহমত নাজিল হবে। মানুষ তুমি যদি সুখে থাকতে চাও, তুমি যদি তোমার ব্যবসা বাণিজ্য নিয়ে আরামে চলতে চাও, বিবি বাচ্চা নিয়ে যদি তুমি সুখে শান্তিতে থাকতে চাও, সুস্থতার নিয়ামত তুমি যদি চাও, তুমি যদি দুনিয়ার সফলতাও চাও, মনে রাখবা সর্বদা তোমার জন্য, তোমার ফায়দার জন্য মাদ্রাসার খেদমত করতে হবে। তোমার সব ফায়দার জন্য আলেম উলামাদের খেদমত করতে হবে। উলামায়ে কেরামের সংখ্যা যাতে দিন দিন বেড়ে যায়, হাফেজে কোরআনের পরিমাণ যাতে সমাজে বেড়ে যায়, এই ফিকির তোমাকে আমাকে করতে হবে। তাদের ফায়দার জন্য নয়, বরং নিজের ফায়দার জন্য, যেন আমাকে আল্লাহ তার রহমত দ্বারা বেষ্টন করে রাখে। ভাইরা বন্ধুরা, অতএব আমার ফ্যাক্টরি টিকে আছে মাদ্রাসার খাতিরে, আমার ব্যবসা টিকে আছে মাদ্রাসার খাতিরে, সুস্থতার নিয়ামত ভোগ করতেছি মাদ্রাসার খাতিরে, আসমানে এখনো সূর্য উঠে মাদ্রাসার খাতিরে, এখনো আল্লাহ পাকের রহমত বাতাস বয় কোরআনের খাতিরে, কোরআন ওয়ালাদের খাতিরে। যেদিন থেকে কোরআনের খেদমত বন্ধ হয়ে যাবে, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, তালেবে ইলম হওয়া বন্ধ হয়ে যাবে, ওই দিন আকাশ আর সূর্যের আলো দিবে না, সূর্য আলো দেবে না, আলো দেওয়া বন্ধ করে দিবে, বাতাস বন্ধ হয়ে যাবে, সুস্থতার নিয়ামত থাকবে না। পর জমিনের ভিতরে গজব আর গজব নেমে আসবে। এজন্যই মালাকুল মউত আজরাইল কয়, নবী গো, আপনার ইন্তেকালের পরেও আমি দুনিয়ায় যাব, কিছু কাজ বাকি রয়েছে সেগুলা করার জন্য। এর মধ্যে একটা উল্লেখযোগ্য কাজ হলো, কিয়ামতের আগে কোরআনকে আল্লাহ পাক উঠায় নিবে। বাংলার জমিনের মানুষ ঘরের ভিতরে কোরআন খুঁজে পাবে না, ভারতের মানুষ কোরআন খুঁজে পাবে না, ফোন লাগাবে আরবের জমিনে, কি ব্যাপার কি ব্যাপার, তোমাদের ঘরে কোরআন আসেনি? কয় নাই। কারণ আল্লাহ পাক তার জমিনে কোরআন থাকতে আল্লাহ জমিন ধ্বংস করবেন না। এজন্য জমিন ধ্বংস করার আগে আল্লাহ কুদরতি ভাবে সব কোরআনের কপি উঠায় নিবেন। কোন রায়াতে আসছে কোরআন আছে, লেখা থাকবে না। কোরআন পাবে কিন্তু হরফ নাই, সাদা সাদা কাগজ, কোরআনে কোনো লেখা থাকবে না। ভাইরা বন্ধুরা, জন্য কানটা দিলটা সজাগ করে কথাগুলি শুনুন। আল্লাহর গোলাম, মাদ্রাসার খেদমত করব, সন্তানকে আলেম বানাবো, হাফেজ বানাবো, মাদ্রাসার ফায়দার জন্য নয়। মাদ্রাসার ফায়দা যদ্দূর হয়, এর চেয়ে বড় ফায়দা হলো নিজের ফায়দা। ঠিক কিনা ভাই? জোরে কর। নিজের ফায়দার জন্য। কথাটা আমরা যদিও না বুঝি, উলামায়ে কেরাম আল্লাহর ওলিরা ভালো করে বুঝতেন। আমরা আসমানের খুঁটি দেখি না, খাম্বা দেখি না, কিন্তু আল্লাহর ওলিরা আসমানের খুঁটি আর খাম্বা তারা দেখেন। আমরা আসমানের খুঁটি দেখি না, খাম্বা দেখি না, আল্লাহর ওলিগণ তারা খুঁটি আর খাম্বা টিকি দেখতেন। এজন্য আল্লাহর ওলিরা যেদিকে গেছেন ওই দিকে যাইয়েই তারা মাদ্রাসা তৈরি করেছেন। ভাইরা বন্ধুরা, হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি যেখানে গেছেন সেখানেই মাদ্রাসা আগে তৈরি করেছেন। ওয়াজ মাহফিলে গেছেন, ওয়াজ হইছে, সেখানে বসে গেছেন, এলাকার মানুষজন নিয়ে বলতেছেন, বাবা মাদ্রাসা আসেনি? কই না হুজুর। ওনার প্রথম মিশনই ছিল যেখানে ওয়াজে যাব সেখানে যায় মাদ্রাসার ভিত কায়েম করে আসবো। সুবহানাল্লাহ। আমাদের সিলেটের জমিনে আল্লাহর কত বড় বড় ওলি, শাইখে কৌরিয়া, শাইখে বাগা, শাইখে বরুণী, শাইখে কাতিয়া রাহিমাহুল্লাহ, আল্লাহর ওলিগণ যেদিকে গেছেন ওই দিকেই মাদ্রাসা তৈরি হয়ে গেছে। কারণ তারা জানতেন মাদ্রাসা যতদিন আছে আসমানের জায়গায়, জমিনের জায়গায় আল্লাহ দাঁড় করে রাখবে। কারণ কোরআনের তালিম হয়, আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ এখনো জমিনে চালু আছে।
আমরা ঘুমায় থাকি ফজরের সময়, তাহাজ্জুদের সময়। আর বাংলার জমিনের মাদ্রাসার ছাত্রগুলি সেই ঘুমন্ত অবস্থায় তারা ঘুম থেকে উইটা ছোট বাচ্চাটা আমার মাওলার কালাম তেলাওয়াতে বসে যায়। জমিনটার প্রতি আল্লাহর মায়া লেগে যায়, এই জমিনের প্রতি মায়া লেগে যায়। ভাইরা বন্ধুরা, এজন্য সাবধান, কারো কোনো মন্দ কথায় কান দিব না। মাদ্রাসা থাকবে তো জমিন থাকবে, হাফেজ কোরআন থাকবে তো জমিন থাকবে, ঠিক কিনা? এ ভাই, আমি জেনারেল শিক্ষাকে আমি খারাপ বলি না, স্কুল কলেজকে খারাপ বলি না, এগুলো সমাজের জন্য প্রয়োজন। কিন্তু স্কুল না থাকলে জমিন থাকবে না এমন হাদিস পাই না। হাদিস পেয়েছি মাদ্রাসা না থাকলে জমিন থাকবে না। অতএব তুমি কিসের দিকে কি বলতে চাও, কি বুঝাইতে চাও? পড়ালেখা সব ভালো, জেনারেল শিক্ষা ভালো, এদেশে মুফতি মুহাদ্দিসের যেমন প্রয়োজন, ডাক্তার ইঞ্জিনিয়ারেরও প্রয়োজন। আমি বলি না ডাক্তারি পড়া বাদ দিয়া দাও, ডাক্তারি পড়া বাদ দিয়া দিলে ডাক্তারি করবো কে? মাদ্রাসায় পড়ে তো ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, হবে মুফতি মুহাদ্দিস। ডাক্তার ইঞ্জিনিয়ারের প্রয়োজন, স্কুলেও পড়াও, অসুবিধা নাই। কিন্তু আমি বলবো মনে রাখো, কোন শিক্ষাটার বেশি প্রয়োজন? আল্লাহর গোলাম একটু চিন্তা করে দেখো, জমিন যদি বাঁচাইতে হয়, রহমত যদি পাইতে হয়, গজব থেকে বাঁচতে হয়, তাহলে একমাত্র আল্লাহর কালামের শিক্ষা। এই বুঝতেই যদি আমার দিলে আর দেমাগে না আসলো, এইটুকু বুঝ একজন আওয়ামের না আসতে পারে, কিন্তু আলেম দাবি কইরা যদি এতটুকু বুঝ তার জেহেনে না আসে, এতটুকু বুঝ যদি সে না বুঝে, তাহলে কিসের আলেম দাবি করে? ইংরেজরা সবগুলি মাদ্রাসা জ্বালায় দিল। ভালো করে জানতেছে, দেখতেছে, লক্ষ কোটি টাকা অফার দিও একটা মুসলমানদের খ্রিস্টান বানানো যায় না। কারণ কি? কারণ হলো ওই দ্বীনি শিক্ষা। ওই শিশুকালে অনেক বাপমা মক্তবে দেয়, শিশুকালে বাপমা কোরআন পড়ায়, আর এজন্য সে ডাক্তার হলেও, ইঞ্জিনিয়ার হলেও কোরআনের প্রতি মহব্বত দিলে বসে যায়, ঠিক না? দিলের ভিতরে বসে যায়। কারণ একটা বাচ্চা শিশুকালে তার দিল যতটা নরম থাকে, বড় হলে পরে দিল এতটা নরম থাকে না, শক্ত হয়ে যায়। আর নরম মাটিতে যা খুশি তা লেখা যায়, মাটি শক্ত হয়ে গেলে আর লেখা যায় না। এজন্য শিশু বাচ্চাগুলির শিশুকালে কোরআন শিখান, পড়ান, আপনি কলেজে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, কিন্তু 5টা বৎসর, আমি বলি অন্তত 5টা বৎসর নুরানি মাদ্রাসায় পড়ালেখা করান। এই শিশুকালে যদি 5 বৎসর সন্তান মাদ্রাসায় পড়ে, তাহলে আল্লাহর কোরআনের প্রতি মহব্বত, আল্লাহর প্রতি মহব্বত, রসুলের প্রতি ভালোবাসা এবং মৃত্যুর পরবর্তী জগৎ সম্পর্কে মৌলিক জ্ঞান তার দিল আর দেমাগের ভিতরে পাথরে খুদাই করে লিখলে যেভাবে লেখা হয়, এইভাবে খুদাই করে লিখে দেওয়া হয়। এই ছেলে ভার্সিটিতে গেলেও কোনোদিন নাস্তিক হবে না। এই ছেলে ভার্সিটিতে পড়লেও কোনোদিন ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, বরং ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েও ইসলামের খাদেম হবে, ঠিক কিনা? এজন্য মিনিমাম বাপ মাকে বলি 5টা বৎসর নুরানি মাদ্রাসায় সন্তানকে পড়ান, 5টা বৎসর পড়ান, তাহলে বাপ মার জিম্মাদারি আদায় হবে। আর নতুবা কিয়ামতের ময়দানে ওই সকল বাপ মা আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে, আর এই আসামি বানাবে সন্তান নিজে। রাব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। সন্তান বলবে, মালিক আমি ছোট্ট ছিলাম, বুঝি নাই, কোথায় পড়লে পরে তোমাকে চেনা যায়, কোথায় ভর্তি হলে পরে পরকাল জানা যায়, কোথায় লেখাপড়া করলে পরে হালাল হারাম চিনা যায়। আমি তো ছোট্ট ছিলাম মালিক, আমি তো বুঝি নাই। বুঝতেন তো আমার আব্বা, বুঝতেন আমার আম্মা, কেন তারা আমাকে এই শিক্ষা দিল না? কেন তারা শিশুকালে আমাকে কেজি স্কুলে ভর্তি করে দিল? আমার ওজন সমাজে তো এমন বহু দেখা যায়,
কোন রকম বাচ্চা হাঁটার বয়স হয়েছে, কেজি স্কুলে ভর্তি করে দিছে, বই তুলে নেওয়ার মতো ক্ষমতা নাই। এই ছেলেটা এমন একটা প্রতিষ্ঠানে পড়লো যেই প্রতিষ্ঠানে তারে আল্লাহর পরিচয় শোনানো হয় নাই, পরকাল সম্পর্কে তারে জ্ঞান দেওয়া হয় নাই। এই ছেলেটা বড় হওয়ার পরে যদি বেলাইনে বেপথে যায়, আল্লাহর পরিচয় না জানে, নামাজ রোজা না করে, কিয়ামতের ময়দানে এই সন্তান সবার আগে বাপ মাকে আল্লাহর আদালতে আসামি বানাবে। বলবে, মালিক, ও মালিক, আমার বাপ মারে হাজির করো, বাপ মারে হাজির করো। কেন তাদের সিদ্ধান্ত রং ছিল? কেন শিশুকালে তারা আমাকে দিন শিখাইল না? এজন্যই নবীজি বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহর নবী বলেন, সব সন্তান দুনিয়ায় আসে আল্লাহর ওলি হইয়া, মঈনুদ্দিন চিশতির মতো, আব্দুল কাদের জিলানীর মতো ওলি আল্লাহ হইয়া সব সন্তান দুনিয়ায় আসে। এরপরে নবী বলেন, তার বাপ মা তারে ইহুদি বানায়, বাপ মা তারে নাসারা বানায়, বাপ মা তারে বেনামাজি বানায়, বাপ মা তারে সুদকুর ঘুষকুর নেশাকুর বানায়। আল্লাহর নবীর হাদিস বলতেছি, আমার বানায় কোনো কথা নয়। অতএব নবী বুঝিয়ে দিলেন, সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে কি অন্ধকার হবে, এর মূল সিদ্ধান্ত হলো বাপ মার হাতে। ঠিক কিনা? আমি যদি টেপের মধ্যে রেকর্ড করি গান, টেপের রেকর্ড করলাম গান, যদি শুনতে চাই কোরআন তেলাওয়াত, টেপে শোনাবে? হ্যাঁ? আপনি টেপরে যদি বলেন, দেখ তুই এখানে গান বাজবি না, এটা আল্লাহর ঘর, মসজিদ, তোর পায়ে ধরলাম, তোরে আমি, তুই যা চাইবি তা দিব, তাও তুই কিন্তু গান বাজবি না, কারণ এটা আল্লাহর ঘর। টেপ বলবে, তুই আস্তে একটা বোকা, তার সিরা, তুই নিজেই আমার মাঝে রেকর্ড করলে গান, আর এখন শুনতে চাস কোরআন তেলাওয়াত। আর যদি কোরআন তেলাওয়াত রেকর্ড করেন, সিনেমা হলের ভিতরে নিয়েও যদি এই টেপ বাজান, সে তিলাওয়াতই বাজবে। আপনার সন্তানের শিশুকালে তার দিলের ভিতরে যা রেকর্ড করবেন, এই ছেলে যদি ভার্সিটির বাংলা বিভাগে, যেখানে নাস্তিকদের আড্ডা, ওখানেও যদি সে বড় হয়, তবুও সে কোরআনের কথাই বলবে, কারণ শিশুকালে তার দিলে কোরআন রেকর্ড করে দেওয়া হয়েছে। আর যদি শিশুকালে তার দিলে কোরআনকে রেকর্ড করা না হয়, আমার আল্লাহর নাম রেকর্ড করা না হয়, যত ভালো জায়গায় থাকুক আর যত ভালো নামই রাখি, নাম রাখতে পারি ভালোই, ভালো ধর্মীয় নাম, তসলিমা নাসরিন, কত সুন্দর নাম জানেন? ধর্মীয় নাম হুমায়ুন আজাদ, শামসুর রহমান, এত সুন্দর নাম আমাদেরও নাই। এত সুন্দর ধর্মীয় নাম। বোঝা গেল বাপ মার আসলে চিন্তা চেতনাটা তাদের নাম রাখার ব্যাপারে ভালো একটা সুচিন্তা ছিল। কত সুন্দর নাম। কাম হইছে? জোরে বলেন, কাম হইছে? ভাইরা আমার, এজন্য বলতেছিলাম রে ভাই, যেই সকল বাপ মা সন্তানের হক আদায় করবা, সন্তানের হক আদায় করবা, কিয়ামতের ময়দানে সন্তানের বাপ মাকে আল্লাহ পাক নিজে তালাশ করবে, বলবে কোথায়? নবীর বাবা হাজির হবে, এরপর আল্লাহ বলবে চিনি না। নবীর স্ত্রী হাজির হবে, আল্লাহ বলবে চিনি না। কিন্তু একজন আলেমের মা, একজন হাফেজে কোরআনের বাবা যখন আল্লাহর সামনে যায় পরিচয় দিবে, মালিক আমাকে বুঝি আপনি চিনেন? কে তুমি? কয় অমুক হাফেজ সাহেবের আব্বা, অমুক মুফতি সাহেবের মা। রব্বুল আলামিন তখন বলবে, আমি তো তোমাকেই খুঁজতেছি। আল্লাহ পাকের হাতে তখন একটা মুকুট থাকবে, মুকুট। দুনিয়াতে আপনার সন্তানের মাথায় পাগড়ি পরায় দিয়েছে তার ওস্তাদগণ, কিন্তু হাসরের মাঠে ওই হাফেজ সাহেবের বাপ মার মাথায় পাগড়ি পরাবেন আল্লাহ নিজের হাতে। মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা।
হাসরের বাসে মানুষ তাকায় দেখবে, কে রে এত দামি মুকুট, দাউহু আহসানু মিন দাউইশ শামস, সূর্যের আলোর চেয়ে তার মুকুটের পাওয়ার বেশি হবে। হাসরবাসী মানুষগুলা চোখ বড় বড় করে তাকাইবে, কে সে, কি তার পরিচয়। আরেকজনে বলবে, চিনো না, ইনি আমাদের এলাকার হাফিজ সাহেবের আব্বা, অমুক মুফতি সাহেবের মা, অমুক হাফিজ সাহেবের আব্বা, অমুক আলেমের মা, অমুক আলেমের বাবা কইয়া হাসরের ময়দানে পরিচয় দিবে। যদি তার বাপ মা কোনো কারণে জাহান্নামী হয়ে যায়, ওই হাফেজে কোরআন কইব, মালিক আমি তোমার জান্নাতে যাইমু না, মালিক আমি জান্নাতে যাইমু না যতক্ষণ পর্যন্ত আমার বাপ মা আমার সাথে জান্নাতে না যাইব। আল্লাহ জিব্রাইলকে বলবেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও, জাহান্নামের ভিতর থেকে তার বাপ মারে নিয়ে আসো। ওই জাহান্নামের ভিতর থেকে বাপ মারে আনার সময় তারা দাদা দাদি তারে ধরবে, তার বাপ মারে ধরবে। দাদা দাদি ধইরা বলবে, বাবা, নানা নানি দাদা দাদি ধরবে, দাদা দাদি ধরবে তার বাবারে, নানা নানি ধরবে তার মারে। ও মা, ও বাবা, তোমরা তোমাদের সন্তানের সুপারিশে আজকে জান্নাতে যাইতেছো, কিন্তু সে তো আমাদের নাতি, আমরা কত মায়া করছি, আমি দাদা কত কুলে নিলাম, কত আদর করলাম, আমি নানা তারে কত কুলে নিয়ে কাকে নিয়ে দৌড়াইলাম, যা চাইলো তা দিলাম, কতদিন মাদ্রাসায় যাই তারে দেখলাম, আদর করলাম, আজকে তোমরা তার সুপারিশে জান্নাতে যাও, আমাদের কথাটা যায় একটু তোমাদের সন্তানরে বইল। বাপ মা আসার পর যখন তার সাথে জান্নাতের যাওয়ার জন্য রওনা দিবে, তখনই কিছু দূর যায় আবার থেমে যাবে। আল্লাহ বলবেন, ও কোরআনের পাখি, আবার কেন তুমি থামছো? তখন কইব, তার বাপ মা থেমে যাবে। বাপ মা থামলে পরে সন্তানে কইব, আব্বা আসো না। বাবায় কইব, বাবা তুমি যদি তোমার বাপ মা ছাড়া জান্নাতে না যাও, আমরাও আমাদের বাপ মা ছাড়া জান্নাতে যাইমু না। এ বাবা, তোমার দাদা দাদি নানা নানির কথা একটু ইয়াদ করো। ডাক দিয়া বলবে, মালিক আমার দাদা কোথায়, আমার নানা কোথায়, নানি কোথায়, তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাবো না। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, যাও তার দাদা দাদি নানা নানিরে জাহান্নাম থেকে উঠায় আনো। দাদা দাদি নানা নানিরে যখন জাহান্নাম থেকে উঠে আনতে যাবে, তখন এলাকার মানুষজন তার দাদা দাদি নানা নানিরে ধরবে, ধরে বলবে, বাবা ভাইরে, তোমরা তো তোমাদের নাতির সুপারিশ আজকে মুক্তি পেয়ে গেছো, কিন্তু তোমাদের নাতি যেই মাদ্রাসাটাতে হাফেজ হয়েছে, আমি ওই মাদ্রাসার এলাকার একজন মানুষ, আমি ওই মাদ্রাসাটাতে দান করছিলাম, সহযোগিতা করছিলাম, এই মাদ্রাসাটাতে আমি এক বস্তা চাউল দিছিলাম, এই মাদ্রাসার ছাত্রদেরকে আমি বড় মায়া করতাম, মহব্বত করতাম, একটু যায় কও না তোমাদের নাতিটার একটু কইও আমাদের জন্য একটু সুপারিশ করো তো। দাদা দাদি নানা নানি ওইটা আসার পর বলবে, বাইরে তুমি যেই মাদ্রাসা থেকে হাফেজে কোরআন হয়েছ, ওই এলাকার কিছু মানুষ এখনো জাহান্নামে আছে, তারা আমাদের কাছে হাত জোর করে তারা চোখের পানি ঝরাইয়া তোমার কাছে সাহায্য চেয়েছে। তখনই সে আবার বলবে, মালিক ওই মানুষগুলা ছাড়া আমি জান্নাতে যাইমু না। আল্লাহ তখন বলবে, ফেরেশতারে যাও মানুষগুলারে আইনা দুইটা সারিতে দাঁড় করাও, দুইটা সারিতে দাঁড় করাও, মাঝখান দিয়া আমার কোরআনের পাখিরে ছেড়ে দাও। আমার কোরআনের পাখি এই দুই সারি মানুষের মাঝখান দিয়া সে চলবে, তারে যারা চিনবে আর সে যাদেরকে চিনবে সবাইকে একসাথে জান্নাতে দিয়ে দাও। দুই সারির মাঝখান দিয়া যখন কোরআনের হাফেজ চলতে যাবে, একজনে ডাক দিয়া কইব, হুজুর আপনি আমারে বুঝি চিনেন না, আমি আপনারে এক গ্লাস পানি পান করাইছিলাম, মনে পড়েনি? মায়ার নবী এখানে পানি পান করানোর কথা বইলা শুধু পানি পান করানোর কথা বুঝান নাই, বুঝাইছেন অল্প হলেও যারা মাদ্রাসার দিকে মায়ার নজর রাখছি
ওই কথাটা সে ইয়াদ করে তুলবে। আর কোরআনের পাখির তখন ইয়াদ হয়ে যাবে, তখন সে বলবে হ আমি তোমাকে চিনে ফেলেছি। নবী বলে আর একজনে কইব হুজুর আপনি আমারে বুঝি চিনেন না, আমি আপনারে এক বদনা ওজুর পানি দিয়েছিলাম, তখনও চিনে ফেলবে। ইয়াদ করে দিবে কে? আরেকটু জোরে বলেন না কে? আল্লাহ পাক ইয়াদ করে দিবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ফেরেশতারা ওদের সবাইকে আমার কোরআনের পাখির সাথে জান্নাতে দিয়ে দাও। ভাইরা বন্ধুরা জন্য এই কথাটা উলামায়ে কেরাম বুঝছে বিদানি তারা জায়গায় জায়গায় যায় মাদ্রাসা তৈরি করেছেন, যেখানে গেছেন সেখানেই তারা মাদ্রাসার ফিকির করেছেন, ঘরে ঘরে কোরআনের হাফেজ বাড়ানোর জন্য ফিকির করেছেন। আমার ভাই যিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন, বাবা মা দুনিয়ায় নাই, দোয়া চাইছেন আল্লাহ তার আওলাদ থেকে তুমি কোরআনের হাফেজ আলেমে দ্বীন কবুল করো। প্রত্যেকে নিয়ত করি আমি একজন জেনারেল পরিবারের সন্তান, আমার ফ্যামিলিতে কেউ আলেম নাই, গোষ্ঠীতেও আলেম নাই, আমি একা। আমার আব্বা একজন শিক্ষিত মানুষ, ইনি সরকারি হাসপাতালে ডাক্তার ছিলেন, এখন রিটায়ার্ডে আছেন। সবার বড়, 3 ভাইয়ের বড় আমি। আমার ইমিডিয়েট ছোট ভাই ঢাকা ইউনিভার্সিটি থেকে আইন বিভাগে পড়ালেখা করে, তারপরে বর্তমানে এখন আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। একসময় আমাদের সিলেটের জেলা জজ ছিল। ইমিডিয়েট তারপরে ছোট ভাইটা আমেরিকায়, তাও ঢাকা ইউনিভার্সিটি থেকে। আমার আব্বা যখন আমার স্কুল থেকে মাদ্রাসায় দেন, তখন আমার চাচারা আয়সা আব্বারে ধরছেন, পোলাটা প্রাইমারি স্কুলে বৃত্তি পাইছে, এই ছেলেটারে তুমি মাদ্রাসায় দিতেছো, তার জীবন ধ্বংস করে দিতেছো। মাদ্রাসায় পড়া মানে খাবে কেমনে, চলবে কেমনে, বউ ফালবে কেমনে। সমাজে এমন কথা আসেনি না নাই? আমার আব্বা আমারে প্রায় বলতেন, বাবা তোমার এই স্কুলে নিতেছি, তুমি স্কুলে যাইতেছো ঠিক, কিন্তু তুমি কিন্তু মাদ্রাসায় পড়বা। আমি তখনই বলতাম বা তাহলে স্কুলে নিচ্ছেন কেন? বলে বাবা মাদ্রাসায় একটু বাংলা অঙ্ক ইংরেজি একটু কম গুরুত্ব দেয়, এজন্য তোমার স্কুলে প্রথমে ভর্তি করছে। কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমানে মাদ্রাসাগুলোতে বাংলা অঙ্ক ইংরেজি স্কুলের মানেই পড়ানো হয়। এটা জানেন তো আপনারা? ক্লাস 5 পর্যন্ত মাদ্রাসায় স্কুলের যে অঙ্ক ইংরেজি আছে একদম সমান, একই মানের বই পড়ানো হয়। আমাদের সময় এমনটা ছিল না। তখন আমার চাচাদের সাথে আমার আব্বার দ্বন্দ্ব বেজে গেল। সিদ্ধান্ত আসলো আমার উপরে। আব্বা বললেন আমার ছেলে স্কুলে পড়বে না মাদ্রাসায় পড়বে, এই সিদ্ধান্ত আমিও দেব না, তোমরাও দেব না, আমার ছেলেরে জিজ্ঞেস করো। তখন আমার চাচারা আমারে বলতেছেন, তারাও একজন বড় বড় অফিসার, বলতেছেন বাবা তুমি কোথায় পড়বা? আমি এই মাদ্রাসা আব্বার মুখ থেকে শুনতে শুনতে যাই স্কুলে, কিন্তু 24 ঘন্টা আব্বা আমার খালি মাদ্রাসাই শোনান। আবার মাদ্রাসার বারান্দা তো নিয়ে যান, মাদ্রাসা দেখাইও আনেন, পড়ি স্কুলে কিন্তু আমার এই মাদ্রাসা দেখান। এরকম করতে করতে আমার দিলের ভিতরে মাদ্রাসার মহব্বত বসে গেছে। যখনই আমার চাচারা জিজ্ঞেস করছেন তুমি স্কুলে পড়বা না মাদ্রাসায় পড়বা, আমি ফার্স্ট চান্সে বলছি আমি মাদ্রাসায় পড়বো। দেরি নাই, সিদ্ধান্ত ফাইনাল। ঠকলাম, কথা বলেন না? আমার আব্বা আমারে মাদ্রাসায় দিয়ে আব্বা ঠকছেন। আমার ভাই এখন সচিব আইন মন্ত্রণালয়, কিন্তু তারপরও আমার ভাইয়ের পরিচিতি এতটা নাই। আল্লাহর রহমতে যতটা পরিচিতি আমার আছে, ঠিক না? দুনিয়ার লাইন বাদ দিলাম, আখিরাতের লাইন তো আল্লাহর হাতে। শুধু দুনিয়াটা দিক দেখাইলাম, আখিরাত আল্লাহর হাতে। তবে আমরা আশা করি আল্লাহ কোরআনের খাতিরে কোরআনওয়ালাদেরকে আল্লাহ আলাদা সম্মান দিবে, এটা আমরা আল্লাহর কাছে আশাবাদী। শুধু কোরআনওয়ালাদেরকে না, কোরআনওয়ালার বাপ মাকে আল্লাহ আলাদা মর্যাদা দিবে। আল্লাহ আমাদের সবাইকে এতটুকু বুঝ দান করুন এবং প্রত্যেক বাপ মাকে একজন হাফেজে কোরআনের বাপ মা হিসেবে কবুল করুন। সবাই বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
وعلى آل محمد الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث রব্বুল আলামিন কুদরতি নজরে একটু তাকায় দেখো তোমার কতিপয় বান্দারা এই গরমের মধ্যে বসে বসে তোমার কথা, তোমার কোরআনের কথাগুলি মনোযোগ দিয়ে শুনতেছে গো আল্লাহ। আল্লাহ, দুনিয়ার কোনো ফায়দা নাই, দুনিয়ার কোনো লাভ নাই, শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য। আল্লাহ, আমাদের প্রত্যেকের আজকের এই আশা আর বসাকে তুমি আমাদের নাজাতের উসিলা হিসাবে কবুল ফরমাও। যারা হাত বাড়াইছি গো মালিক, জানি না আমার মতো কার জানি মা দুঃখিনী দুনিয়ায় নাই। যার মা নাই সে জানে মা কত বড় নিয়ামত, যার বাবা নাই সে জানে বাবা কত বড় দৌলত। ও মালিক, যার বাবা আছে মা আছে, ঘরে গিয়া মা কয়া ডাক দেয়, মা দরজা খুলে দেয়। আমার মতো যার মা নাই, মাসকে মাস বছরকে বছর চলে যায়, মা দুঃখিনী দরজার সামনে দাঁড়ায়া আমার জন্য আর অপেক্ষা করে না। ঘরে গিয়া মা কয়া ডাক দিতে পারি না। আয় আল্লাহ, আগে তো মা যতদিন দুনিয়ায় ছিলেন, মাহফিল শেষ হয়ে গেলে পরে বাড়িতে না ফিরা পর্যন্ত, বাসায় না ফিরা পর্যন্ত দুঃখিনী মা তিনি ঘুমাইতেন না। এখনো কত মা সন্তান যেদিন বাড়িতে যাওয়ার খবর দেয়, ওই রাতে দুঃখিনী মা সন্তান বাড়ি না যাওয়া পর্যন্ত ঘুমায় না। গভীর রাত হয়ে গেলে বড় মার ঘরের বাতি জ্বলে, সবাই ঘুমায় পড়ছে, কিন্তু দুঃখিনী মা ঘুমায় না। হে আল্লাহ, এমন যেই সন্তান, এমন মা যেই সন্তান হারায় ফেলছে, হাত দুইটা উঠে আমার তরফ থেকে তোমার দরবারে মাফ চায়। আল্লাহ, তুমি তার মাফ ফরমাও, মার কবরখানাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। শীতের দিনে বিছানা ভিজা দিছি, মা ভিজা বিছানায় শুইয়া আমাকে বুকে রাইখা সারা রাত কাটায় দিছে। রাগ করে ঘর থেকে বের হয়ে গেছি, সবাই ঘুমায় গেল, মা দুঃখিনী ঘুমাইছে না। গভীর রাতে দরজার পাশে যেয়ে যখন আম্মা কয়ে ডাক দিছি, সাথে সাথে মা দরজাটা খুলে দিছে। মা গো, তুমি বুঝি ঘুমাও না? মা কই, বাজান তোমার বাইরে রেখে আমি মা কেমনে ঘুমাই? সবাই ঘুমায় গেল, মা ঘুমাইতে পারে না রে বাজান। সবাই ঘুমায় গেল, সন্তান বাহিরে রেখে মা ঘুমাইতে পারে না। এমন সন্তান আজকে এই জান্নাতি মাহফিলে বইসা হাত দুইটা বাড়াইয়া চোখের পানিটা ছাইরা আল্লাহ মার পক্ষ থেকে তোমার কাছে মাফ চাইতেছে গো মালিক। মেহেরবানি করে তুমি মাফ ফরমাও। যেই বাবা আল্লাহ খাইতে বসলে আমি পাশে যায় দাঁড়াইছি, বাবা নিজের মুখের লোকমা আমার মুখে তুইলে দিছে। ঈদের দিনে বাবা নিজে ভালো কাপড়, নতুন কাপড় কিনে নাই, আমাকে নতুন কাপড় কিনে দিছে। বাবা আমার লইয়া ঈদগাহের দিকে হাসতে হাসতে রওনা দেয়। আমার পরনে নতুন কাপড়, বাবার পরনে ছিঁড়া লুঙ্গি। ঘর বানায়া দিয়া গেছে, আমার মাথার উপরে লাইট জ্বলে, ফ্যান ঘুরে,
বাবা যে করে শুয়ে আছে, আলো নাই, বাতাস নাই, অন্ধকার ঘর, কীট পতঙ্গের ঘর, সাপ বিচ্ছুর ঘর। ও আল্লাহ, বাবার কবরে তুমি জান্নাতি বিছানা বিছায়া দিও। আল্লাহ, বাবার কবরে জান্নাতি আলোর ব্যবস্থা করে দিও। আল্লাহ, বাবার কবরে জান্নাতি আলোর ব্যবস্থা করে দিও। ওই বাঁশ বাগানে কেমনে আছে মা, কেমনে আছে বাবা, আল্লাহ তুমি যে কেউ জানে না। আল্লাহ, ও মালিক, আদরের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বিবি বাচ্চা, ভাই বোন, কত মায়ার মানুষ অন্ধকার কবরে চলে গেছে। কত বাবা নিজের কাঁধে সন্তানের লাশ বহন করে কবরে রাখছে। দুনিয়াতে এর চেয়ে ভারী কোনো বোঝা হয় না। যেই বাবার কাঁধে সন্তানের লাশ উঠে, এত ভারী বোঝা আমাদের কাঁধে দিও না আল্লাহ। কত মায়ার মানুষগুলি আল্লাহ, তাদের হাসি খুশি চেহারাটা এখনো চোখের সামনে ভাসে। যারা একদিন এই করে ঘুমাইতো, এই রাস্তা দিয়ে হাঁটতো, এই মসজিদের নামাজ পড়তো, তারা আজ কোথায় গেল, কোথায় রইল, কিভাবে রইল তুমি ছাড়া কেউ জানে না।